নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। মাই ডেইলি ব্লগ 2.0 তে আপনাদের সকলকে জানাই স্বাগত। তো বন্ধুরা, আজকে অনেক দিন পর ভিডিও নিয়ে আসলাম। আর আজকে আমি আসলাম ছড়ার পাড়ে। এই যে আমাদের এখানে ছড়া আছে, দেখতেই পাচ্ছেন। এই ছড়ার পাড়ে আসলাম কারণ হচ্ছে আমাদের যে ভেন্ডি গাছগুলো ছিল সেগুলো ছড়ায় জাগ দিয়েছি। ভেন্ডি গাছ ছিল অনেক বড় বড় ভেন্ডি গাছ, সেই জন্য জাগ দিয়েছি। সেগুলো এখন ছুলবো। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, সাথে থাকবেন। কেমন হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো চলুন ফটাফট ভিডিওটা শুরু করি। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন, সাথে থাকুন। তো বন্ধুরা, আমি বাঁশ নিয়ে আসছি কারণ জলে পাটগুলো ছুলবো। যে ভেন্ডি গাছগুলো আছে সেগুলো জলেই ছুলবো। তো বন্ধুরা, এটা তৈরি করে নিলাম। বন্ধুরা, যা গন্ধ, সেই গন্ধ ভেন্ডি গাছ। বন্ধুরা, পাটগুলো অনেক জাগ হয়ে গেছে আর অনেক পিছলা, সেই পিছলা। আর জাগও আসছে একদম বেশি। কয়দিন আগে পাটগুলো চলতে লাগতো। একবারে অনেকগুলা করে করলে দেখুন কেমনি হয়ে যায়, একদম খড়ির মধ্যে থাইকে যায়। যে দেখতে পাচ্ছেন, থেতরা ফেতরা হয়ে যায়, মানে জাগটা বেশি আসছে সেই জন্য হয়তো। আর সেই পিছলা পিছলা। যেমন হইতেছে এখন একটা একটা করে ছাড়াইতে হবে, বেশি ছাড়াইলে যে নষ্ট হয়ে যাবে। এই যে দেখুন, পাটটা জাগ আসছে বেশি, আর অল্প একটু করার পরে এই যে এরকম ছিঁড়া যায়, দেখতে পাচ্ছেন। তো বন্ধুরা, অনেক কষ্টে এক বোঝা ভেন্ডি গাছের আঁশ ছাড়াইলাম। অনেক সময় লাগলো, 1 থেকে দেড় ঘন্টা। এত সময় লাগেই না। যে সময় লাগলো এই সময়ে যদি পাট হইতো তাহলে 3 থেকে 4 বোঝা পাটের আঁশ ছাড়িয়ে নিতাম। আর ভেন্ডি গাছ থেকে সেই জন্য অনেক সময় লাগলো। আর এই ভেন্ডি গাছগুলোর জাগ বেশি হয়েছে, মানে 2 দিন আগে আঁশ ছাড়াইতে লাগতো। বাবা এতদিন চেক করে নাই, আসে নাই। আমি দিদির বাড়িতে ছিলাম, আর সেখান থেকে কালকে আসি, আইসে এখানে গাছগুলো দেখতে আসি। আইসা দেখি ভেন্ডি গাছগুলো জাগ হয়ে গেছে। আর সেগুলো আজকে ছাড়াইতে আসলাম, আর আইসা দেখি একদম জাগ বেশি হয়ে গেছে। কয়েকদিন আগে আঁশ ছাড়াইতে লাগতো তাহলে সুবিধা হইতো ভেন্ডি গাছে। আর এটা যদি পাট হইতো তাহলে তো কোনো অসুবিধাই ছিল না, পাট টানলেই চলে আসতো। এটা টানলে ছিঁড়ে যায়। এই ভেন্ডি গাছের আঁশগুলো যখন টানি তখন ছিঁড়ে ছিঁড়ে যায়, কারণ ভেন্ডি গাছের হিসাবে জাগটা বেশি হয়েছে। আর পাট থাকলে পাটের তো ডাল ডুল থাকে না, সেই জন্য অতই হয় না, কম থাকে ডাল। আর ভেন্ডি গাছে তো গিটে গিটে ভেন্ডি ধরে, ওই জায়গাটায় মানে ছিঁড়ে যায় টানলেই। কি আর বলবো, এতগুণ আমার পাট হইলে 3 বোঝা আছে ভেন্ডি গাছ। এটা যদি পাট হইতো এতক্ষণ আমি
আঁশ ছাড়িয়ে বাড়ি চলে যাইতাম কখন, এত সময়ই লাগতো না। ভেন্ডি গাছের জন্য এত সময় লাগলো। মাত্র এক বোঝা ভেন্ডি গাছের আঁশ ছাড়ালাম 1.5 ঘন্টায়। আর আরেক বোঝা এখন করব, দেখি যতটুকু পারি, আর বাদ বাকিটা কালকে করব। 3 বোঝা মাত্র ভেন্ডি গাছ। আর এখন একটু রেস্ট নিচ্ছি, এখন বাজে 12:30টার মতো। যাই হোক, আরেক বোঝা ছাড়িয়ে আঁশ ছাড়িয়ে তারপর বাড়ি চলে যাব। তো যাই হোক, ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন, সাথে থাকুন। আর কেমন হয় অবশ্যই কমেন্ট করবেন। আপনাদের একটা কমেন্ট, একটা লাইক আমাদের ভালো ভালো ভিডিও বানাতে উৎসাহিত করবে। আর এই ভিডিওটা অনেক দিন পর নিয়ে আসলাম, তাই আপনাদের কাছে অনুরোধ, ভিডিওটা প্লিজ শেষ পর্যন্ত দেখুন আর এই ছোট্ট ভাইটাকে একটু সাপোর্ট করুন। তো চলুন দেখতে থাকুন। তো বন্ধুরা দেখুন, আরও এক বোঝা নিয়েছি, আর সেখান থেকে মাত্র 2 হাতা ভেন্ডি গাছের আঁশ ছাড়িয়েছি, দেখতে পাচ্ছেন। আর আরও 5 হাতা আছে ওখানে, ওই 5 হাতা আঁশ ছাড়িয়ে তারপরে বাড়ি চলে যাব। প্রচুর সময় লাগে। তো বন্ধুরা চলে এলাম আবারও, আর বাকি যে 5 হাতা আছে সেগুলো ছাড়িয়ে, আর ওখানে আরও এক বোঝা আছে, সেটা কালকে ছাড়াবো। তো বন্ধুরা মাত্র প্রায় 2 আটি, 2 আটি কী করলাম, এখন আবার টোটাল 4 আটি হয়ে গেল। আর 3 আটি আছে, এই 3 আটি ফটাফট আঁশ ছাড়িয়ে চলে যাব। প্রচুর খিদা পাইছে, মানে খিদার ঠেলায় পেটের ভিতরে ডাকতেছে। তো ফটাফট 3 আটিটা আঁশ ছাড়াই তারপরে যাবো। হয়ে গেল 2 আটি। এই যে দেখুন মাত্র কত টুকটুক, এই দেখুন চিকন, এই যে এখানে 1, এখানে 2, আর 2টা আটি মিলে একটা বানাইছি। দেখুন 2টা আটি মিলে একটা। বেশিরভাগটা এই পাট ওই গাছের মধ্যে থেকে যায়। আর এটা বেশি ধুই নাই, কারণ ধুইলেই ছোট ছোট না পাট, সেগুলো চলে যায় আর ফেসটা ফেসটা হয়ে যায়, বেশি জাগ হচ্ছে সেই জন্য। তার জন্য অল্প ধুয়েই রাইখা দেই। তো বন্ধুরা এই 3টা পটাপটি করি, তারপরে দেখা হচ্ছে, ঠিক আছে।
তো বন্ধুরা এখন বাড়ি চলে যাচ্ছি, আজকের মতো এখানেই। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা, বাই বাই।